ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কি ব্যাপার, ঘেটু এখনো স্কুলে এলো না? দেখ ঠিক চলে আসবে। সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। সিট ডাউন, সিট ডাউন। কথা কি কানে যায় না? আমি সিট ডাউন বলছি, তাও তোরা দাঁড়িয়ে আছিস। বস। স্যার ভেতরে আসতে পারি? কামিং, কামিং। ইউ আর লেট, হোয়াই? স্যার রাস্তায় আসার সময় আমার মোটর সাইকেল কাদায় আটকে গেছিল। নো নো, টেল মি ইন ইংলিশ। তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল। স্যার হোয়েন আই স্কুলে কামিং, মাই মোটর সাইকেল চাকা কাদায় পড়িং, নট নরিং চরিং, অনলি ভুম ভুম সাউন্ড করিং। কি সাংঘাতিক ইংরেজি রে বাবা! এখন আমি বুঝতে পারছি তোদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি স্যার কেন প্রতিদিন অজ্ঞান হয়ে যায়। আজ যদি তোদের পড়া না হয় তাহলে আমি পিঠে ছাল চামড়া তুলে ডুগডুগি বাজাবো। তোদের যে আগের দিনকে রচনাগুলো মুখস্থ করে আসতে বলেছিলাম, মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, মুখস্থ কেন, একদম ঠোঁটস্থ করে এসেছি। বললুন কোন রচনা বলতে হবে? এ বেটা আগের দিনকে এক বাগ দিয়েই সব রচনা গিলে খেয়েছে। আজ আবার কি পড়ে এসেছে কে জানে। ওর কনফিডেন্স লেভেল তো দেখে মতি গতি ভালো বুঝছি না। তোকে পরে ধরছি, আগে বাকিগুলোর শুনি। এই বল্টু, তোর কি খবর রে? পড়ার কথা শুনে মুখটা এমন কিসমিসের মতো চুপসে গেল কেন? স্যার কাল আমার বাবার সম্পত্তির 2 ভাগ হলো, তাই বাড়িতে অনেক লোক এসেছিল, তাই পড়তে পারেনি। বলিস কি, বাবার সম্পত্তি 2 ভাগ হলো মানে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। স্যার কালকে আমার আর একটা ভাই হয়েছে। এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম। কাল আমার আর একটা ভাই হয়েছে, তাহলে আমার বাবার সম্পত্তি 2 ভাগ হলো না বলুন? কি বিচ্ছু ছেলে রে বাবা, এখন থেকেই সম্পত্তির লোভ। মোটি, তোর কি খবর? তুই রচনা পড়ে এসেছিস তো? স্যার কালকে আমাদের বাড়িতে আমার স্মল মাদার এসেছিল, তাই পড়তে পারেনি। স্মল মাদার মানে? স্যার ছোট মামা এসেছিল। স্মল মানে ছোট, আর মাদার মানে মা। স্যার আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে, তাই আমি ইংরেজিতেই বললাম। তোর যা ইংরেজি, এই ইংরেজি শুনলে মানুষ আহত হয়ে যাবে। বাবা নন্টে, তুই পড়া করে এসেছিস তো? স্যার কালকে বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে, তাই পড়তে পারিনি। তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন? স্যার পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছিল। দাদু বলল এত দামি সিরাপের বোতলটা ফেলে দেব, তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো যাতে আমার সর্দি লাগে, আর যেন ওই সিরাপের বোতলটা আমার কাজে লেগে যায়। দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারোর পড়া হয়নি, তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন। বেশি লাফালাফি করিস না ফেলু, স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে। চুপচাপ, না হলে স্যার তোদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেবে। তোরা পড়া করে আসিস নি, তাই প্যাদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস। আমি আত্মসমর্পণ করা ছেলেই নই। আমি আজ পড়া করিয়ে এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করবই না। আগের দিন তো বাঘ দিয়েই চালিয়ে দিয়েছিস, আজ আবার কি দিয়ে চালাবি রে? দেখ না স্যার, পড়া ধরলেই বুঝতে পারবি। স্যার ধরুন কোন রচনাটা বলতে হবে? নে, তুই আজকে আফ্রিকা মহাদেশ নিয়ে একটা রচনা বল দেখি। স্যার এত সহজ, একটু কঠিন দিকে ধরুন। বেশি পাকামো করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল। স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে 2য় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি এই আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে নানান প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো স্থলভাগের সব থেকে শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টো কান, দেহের তুলনায় লেজটা পুচকে পারা, চোখ দুটো মিনিমিনে ছোট। হাতির সামনে কেরেনের মতো সুরও আছে, আর হাতির মনে এত আনন্দ যে সব সময় দাঁত বের করেই থাকে। স্যার কেমন লাগলো আফ্রিকা মহাদেশ নিয়ে রচনাটা? বুঝেছি, এবারটা আজ হাতির রচনা পড়ে এসেছে। আজ সবটাই ও হাতি দিয়ে চালাবে। আমিও আজ ওকে ছাড়বো না, ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলিনি। তুই এবার শরৎকালের উপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু, শরৎকালের রচনা?
তুই দেখ না, এটাও খুব সহজ, আমার কাছে একদম জল ভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়। তার মধ্যে একটি ঋতু হলো শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের ওপর শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে, লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে, কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগে সব থেকে বড় শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টো কান, দেহের তুলনায় লেজটা পুচকে পারা, চোখ দুটো মিনমিনে ছোট্ট, আবার কেরেনের মতো সামনে সুঁড়ও আছে। আর হাতির মনে এত ফুর্তি, এত আনন্দ যে সব সময় দাঁত বের করেই থাকে। হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই। বেটা আজকে হাতির রচনা পড়ে এসেছে। এবার আমি ইতিহাস থেকে রচনা ধরবো, দেখি ও কি করে। নে বাবা ফেলু, এবার একটা তাজমহলের ওপর রচনা বলতো দেখি। এবার তো তুই গেলি রে ফেলু, তাজমহলে হাতি কি করে আনবি? তুই দেখ না, আমি ঠিক পারবো। স্যার, তাজমহল হলো পৃথিবীর 7টি আশ্চর্যতম জিনিসের মধ্যে একটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না। তখন ভারী ভারী পাথর বহন করার জন্য 1000-এর বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হইলে স্থলভাগের সব থেকে শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টো কান আছে, দেহের তুলনায় লেজটা পুচকে পারা, চোখ দুটো মিনমিনে ছোট্ট, হাতির সামনে কেরেনের মতো আবার সুরও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সবসময় দাঁত বের করেই থাকে। স্যার, কেমন লাগলো তাজমহলের রচনাটা? দাঁড়া, একটু শ্বাস নিয়ে নি। আমার হার্টবিট বেড়ে গেছে, কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না। নে, এবারই লাস্ট। আচার্য জগদীশ চন্দ্র নিয়ে একটা রচনা বলতো দেখি। দেখি বেটা, তুই এবার হাতি কি করে নিয়ে আসিস। এবার তো তুই ফেঁসে গেলি রে ফেলু। আচার্য জগদীশচন্দ্র বসুর মধ্যে হাতি কি করে আনবি? এই ফেলুর কাছে কিছুই অসম্ভব নয়। স্যার, আচার্য জগদীশচন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে। আর এই গাছ থেকে কাঠ পাওয়া যায়, আর সেই কাঠ থেকে চেয়ার, টেবিল, খাট, আলমারি ইত্যাদি তৈরি করা হয়। আর এই কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিরা ফেভিকল আঠা ব্যবহার করে। আর এই ফেভিকল আঠার ডাব্বার গায়ে 2টো হাতির ছবি থাকে। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো 2টো কান থাকে, দেহের তুলনায় লেজটা পুচকে পারা হয়, চোখ দুটো মিনমিনে ছোট্ট। আর হাতির মনে এত ফুর্তি, এত আনন্দ যে সবসময় দাঁত বের করেই থাকে। ওরে থাম থাম, আমাকে তোরা কেউ একজন ধরে স্টাফ রুম পর্যন্ত দিয়ে আয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার হাতির রচনা? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে।